ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। এসএসসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে যে আজ শুনানি ছিল, সেই শুনানির সমস্তগুলো যতগুলো পিটিশন ছিল, মোট 4টি দাবি রাখা হয়েছিল। সেই 4টি দাবির মধ্যে সবচেয়ে যে বড় তথ্য উঠে এলো, যেটা হচ্ছে কি না, আগামীকাল প্রকাশ করে দেবে এসএসসি টেন্টেড লিস্ট এবং সেটা পাবলিক ডোমাইনে প্রকাশ করা হবে বলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছে। এবার আসবো 4টি কী দাবি ছিল সেগুলোকে আগে বোঝার চেষ্টা করব এবং সুপ্রিম কোর্টের রায় কী ছিল সেগুলো বোঝার চেষ্টা করব এবং আগামী দিনে কি হতে চলেছে সেটাও বোঝার চেষ্টা করব। তো দেখো, প্রথম দাবি ছিল যে পিটিশনারদের মধ্যে যে টেন্টেড ক্যান্ডিডেটরা নাকি অ্যাপ্লিকেশন করছে, তাদের অ্যাপ্লিকেশনের সুযোগ করে দিচ্ছে এসএসসি বা রাজ্য সরকার। এটা একটা দাবি ছিল নাম্বার 1। 2 নম্বর দাবি ছিল পরীক্ষা পেছনোর দাবি ছিল, কারণ যারা বিশেষ করে 45%-এর নিচে পেয়েছে তারা এই সদ্য ফর্ম ফিল আপ চলছে বা শেষ হয়েছে, তাদের পড়ার সুযোগ পায়নি, তাই পরীক্ষাটা যাতে পেছনো হয় সেই দাবিও ছিল। নতুনদের সঙ্গে পুরনোদের যে কম্পিটিশান, এটা একটা দাবি ছিল যে নতুনদের সঙ্গে পুরনোদের কম্পিটিশান এবং একই প্যানেলে থাকা দুজনের পক্ষে সেটা একটা আনফেয়ার কম্পিটিশান হয়ে যাচ্ছে, যার ফলে বয়সের দিক দিয়ে অনেকটা ফারাক হচ্ছে দুটো ক্যাটাগরির মধ্যে। সেটা নিয়েও একটা দাবি ছিল, যাতে দুটো প্যানেল তৈরি, আলাদা প্যানেল করার জন্য। কিন্তু সে নিয়েও সুপ্রিম কোর্ট আজ কি রায় দিয়েছে সেটা জানবো। সিট সংখ্যা বাড়ানোর ব্যাপার নিয়ে খুব ভাইটাল পয়েন্ট ছিল এটা একটা, যে কিছু কিছু সাবজেক্টে সিট সংখ্যা কমে গেছে। কীরকম না, 2016 সালে যে সিট সংখ্যা ছিল তার থেকেও কমে গেছে। তাহলে 2016 সালে যে যোগ্য শিক্ষক রয়েছে সেই নিজেই তো চাকরি পাবে না। এটা একটা ভাইটাল পয়েন্ট, এটা কিন্তু এসএসসি শোনেনি। এবং কল্যাণবাবু আজকে কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে দুর্দান্ত কয়েকটা কথা বলেছেন এবং এর পেছনে যে কপিল সিব্বালের হাত রয়েছে, যেটা গতকাল কপিল সিব্বাল ছিল না বলেই হয়তো কল্যাণবাবু মুখ ফসকে উল্টোপাল্টা বলে ফেলেছেন। এবং এটাও বলেছেন যে কল্যাণবাবু যে আগামীকাল পাবলিক ডোমাইনে প্রকাশ করে দেবে কি না, টেন্টেড ক্যান্ডিডেটদের লিস্ট প্রকাশ হয়ে যাবে। তো তার ফলে যে সমাজে একটা বিরাট পরিবর্তন হবে সেটা বোঝাই যাচ্ছে। তো আসি আমরা এক একটা সুপ্রিম কোর্ট কী জানালো এক একটা করে জেনে নিই। দেখো, টেন্টেড ক্যান্ডিডেটদের অ্যাপ্লিকেশনের সুযোগ দেওয়ার ব্যাপারে যেটা কল্যাণবাবু বলেন যে এখনও ফর্ম ফিল আপ চলছে বা ফর্ম ফিল আপের কাজ চলছে, আমাদের কে অ্যাপ্লিকেশান করছে কে অ্যাপ্লিকেশান করেনি সেটা আমরা যখন ফাইনাল অ্যাডমিট কার্ড বার করবার আগেই আমরা কিন্তু সেটাকে ঠিক করে নেব। এবং এর জন্য আমাদের 25 অগাস্ট একটা নোটিশ জারি করা হয়েছে যে যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছে তার মানে এই নয় যে তারা পরীক্ষার জন্য এলিজিবল। সেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে তাদের দেখা হচ্ছে, চেক করা হচ্ছে, বা তাদের কোনো ভুল আছে কিনা সেটা চেক করা হচ্ছে। তার সাথে কোনো টেন্টেড ক্যান্ডিডেট আছে কিনা সেগুলোর জন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিচ্ছি। এবার এখান থেকে বলা হয় যে পিটিশনারদের পক্ষ থেকে বলা হয় যে না, আমাদের কাছে লিস্ট আছে কোন কোন টেন্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেছে। তখন কল্যাণবাবু বলেন আমাদের তাহলে সেই লিস্ট দিয়ে দিন, আমরা কালকেই তাদের বার করে দেবো। তো এই কথা শুনে জাজ মহাশয়ও বলেন যে ঠিক আছে, তাহলে তোমার এই তো প্রবলেম সলভ হয়ে গেল, টেন্টেড ক্যান্ডিডেটদের যেন না পড়ে। এবং গতকালও কিন্তু সুপ্রিম কোর্ট খুব ভালো জোর করে থ্রেট করেছে এসএসসিকে যে টেন্টেড ক্যান্ডিডেট যেন একজনও বসতে না পায়। তো আশা করা যায় এই জন্য এসএসসি ব্যবস্থা নেবে, নাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাকে ভেস্তে দেবে বলে দিয়েছেন সুপ্রিম কোর্ট গতকাল এই বিষয়ে। এবার পরীক্ষা পেছনোর দাবিকে একদম নাশসাত করে দিয়েছেন, কোনো কথাই শুনতে চাননি। পরীক্ষা পেছনো হবে না, 7 তারিখ এবং 14 তারিখ পরীক্ষা হচ্ছে। এবার নতুন পুরনোদের বয়সের ফারাক যে ডিফারেন্সটা নিয়ে বলা হচ্ছিল সেটাতেও শোনেননি, যে এটা বললেন যে 10 বছরে যেমন তোমরা বড় তেমনি তোমরা 10 এক্সপিরিয়েন্সের 10 নাম্বার পাচ্ছ, তাই এটাও কিন্তু খারিজ করে দেয়, এটাও কথা শোনেননি। সিট সংখ্যা বাড়ানোর ব্যাপারটা যেটা শোনা উচিত ছিল সেটা কিন্তু সুপ্রিম কোর্ট শুনল না। এটা যেহেতু এসএসসির নিজের হাতের ব্যাপার, সুপ্রিম কোর্ট এখানে হাত দিতে চায়নি, এসএসসি ইচ্ছা মতো যা করলে চাইবে। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে এই আগামীকাল যদি পাবলিক ডোমাইনে এই এসএসসি টেন্টেড লিস্ট বেরিয়ে যায় তাহলে কিন্তু বিরাট একটা পরিবর্তন হবে সমাজ মাধ্যমে, বিরাট একটা যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের মধ্যে হবে। এবং সেই টেন্টেড ক্যান্ডিডেটরা কিন্তু আবার একটা প্রতিক্রিয়া শুরু হবে, একটা রাজ্য সরকারের উপর একটা বিরাট চাপ আসবে। তাই সত্যিকারের টেন্টেড লিস্ট প্রকাশ হবে কীরকম হবে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সময়ের অপেক্ষা, আগামীকাল আমরা বুঝতে পারবো বা ভবিষ্যতে বুঝতে পারবো। তো পরীক্ষা ঠিক ডেটেই হবে। তোমরা যারা ভালোভাবে প্রিপারেশান করছো সুন্দরভাবে চালিয়ে যাও প্রিপারেশানটাকে। পরীক্ষা হচ্ছে এই ধরে আমাদের এগোতে হবে এবং চাকরিটা আমাদের লাগাতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।